দেখা গিয়েছে বেশ অনেক ধরনের পেশেন্টের আনাগোনা বেড়ে গিয়েছে আমাদের ঢাকা মেডিকেলের এই ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে, এবং দুই ধরনের পেশেন্ট আমরা খুব বেশি পাচ্ছি। এক হচ্ছে যারা খুব বয়স্ক ছিলেন, তারা দেখা গিয়েছে যে তাদের এই ব্যালেন্সটা রক্ষা করতে পারে না, এবং যে কারণে দেখা গিয়েছে যে ওদের ইঞ্জুরির সংখ্যাটা বেশি হয়েছে। এর মধ্যে আমরা হেড ইঞ্জুরি পেশেন্ট পাচ্ছি এবং বিভিন্ন ধরনের ফ্র্যাকচারের পেশেন্টগুলো পাচ্ছি। আরেক ধরনের পেশেন্ট রয়েছে যারা হচ্ছে বাচ্চা, যারা বুঝতে পারে নাই এই অপওয়ার্ড একটা সিচুয়েশনের পরে তারা দিক বিদিক শুরুভাবে এদিকে দৌড়াদৌড়ি করছে, বা এরকম সিচুয়েশনগুলো ফেস তারা আগে কখনোই করে নাই। তো দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রেও বেশি ইঞ্জুরি হয়েছে। আমরা ট্রাই করছি সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার, আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি এবং দেশবাসীর কাছে দোয়া যাচ্ছি যেন আমরা এই সময়টা খুব ভালোভাবে কাটিয়ে উঠতে পারি। এমনি ঢাকা মেডিকেলে অন্যান্য সবসময় অনেক রোগী থাকে, তারপরে এরকম একটা দুর্যোগ, আপনারা আসলে প্রস্তুত কিনা পর্যাপ্ত? আমরা পর্যাপ্তভাবে প্রস্তুত রয়েছি। আমাদের ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে সর্বোচ্চ সংখ্যক ফ্যাসিলিটি রয়েছে, সব ধরনের ডাক্তার অ্যাভেলেবেল আছে, এবং আমাদের অথরিটি থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই ধরনের একটা প্রবলেমের পর দেখা যায় ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টের রোগীর সংখ্যা অনেক বেড়ে যায়। আমরা আশেপাশে যারা ছিলাম বা নিকটস্থ জায়গায় যারা ছিলাম সব ডক্টররা আমরা চলে এসেছি, সর্বাত্মকভাবে চেষ্টা করছি সমস্যা কাটিয়ে। ধন্যবাদ।